তার হাতকে সে অযথায় অন্যায় কাজের মধ্যে হাতকে ব্যবহার করে, সে একবার চিন্তা করে না আমার এই হাতটাকে কে দিয়েছে, এই জিনিসটা, এই কথাটা একবারও চিন্তা করে না। যদি চিন্তা করতো এই হাত দ্বারা অন্যায় করতে পারতো, কারণ হাত দিয়েছে কে? আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে আমি অন্যায় কিভাবে করি? এটা তো আমার না। কি বলেন? আমার? আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে অন্যায় করা যাবে না। কোন ব্যক্তি যদি বুঝতে পারতো আমার এই দুইটা চক্ষু দিয়েছে আল্লাহ, তাহলে এই দুই চক্ষের মাধ্যমে সে অন্যায় করতে পারতো না, খারাপ কোনো কিছু দেখতে পারতো না, বেগানা নারীর দিকে তাকাইতে পারতো না, লোলুপ দৃষ্টি সে মানুষের দিকে করতে পারতো না, অন্যের উন্নতি দেখে সে কখনো হিংসিত হইতো না। সে যদি বুঝতে পারতো আমার এই চোখ দিয়েছে আল্লাহ, তাহলে কখনো তার মাধ্যমে এই সমস্ত অন্যায় কাজ হইতে পারতো না। কি বলেন? চোখ তো আল্লাহ তাআলা দিয়েছে, আমি এটা দিয়ে অপব্যয় করতেছি, অন্য কাজের মধ্যে আমি এই চোখটাকে খরচ করতেছি। আল্লাহ তাআলা দিয়েছে, যে কোনো মুহূর্তে আমার এই চক্ষুটাকে আল্লাহ তাআলা নিয়ে নিতে পারে। পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন যে কোনো মুহূর্তে। এই ব্যক্তিরা যদি এই কথাটা মনে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এইটার মাধ্যমে আমি অন্যায় কিভাবে করি, অন্যায় জিনিস কিভাবে দেখি, তাহলে এই লোকটার মাধ্যমে কি হইতে পারে না? এই চোখের অন্যায় হইতে পারে না। কোন ব্যক্তি যদি বুঝতে পারতো আমার এই জবানটা দিয়েছে আল্লাহ, এই জবানের মাধ্যমে খারাপ কথা বলা যাবে না, এই জবানের মাধ্যমে মানুষকে গালাগালি করা যাবে না, এই জবানের মাধ্যমে কোনো মিথ্যা বলা যাবে না, এই জবানের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, এই কথাটা যদি কোনো ব্যক্তি জানতো যে আমার এই জবান দিয়েছে আল্লাহ, এই জবানের মাধ্যমে কোনো প্রকারের অন্যায় কাজ করা যাবে না, এই কথাটা যদি সে জানতো, তাহলে এই ব্যক্তির মাধ্যমে, এই জবানের মাধ্যমে কোনো প্রকার অন্যায় হইতে পারতো না। কি বলেন? পারতো? এখন এই জবানটাকে কি কাজে ব্যয় করে? কি কাজে ব্যয় করে? মানুষকে গালাগালি, অশ্লীল গালাগালি, কি না আসে মুখ দিয়া, যা আসে তাই দিয়ে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে তোমার এই জিহ্বাটাকে ধরে ছিঁড়ে দিতে পারে, অচল করে দিতে পারে। পারে কি পারে না? তাকিয়ে দেখো, আজকে হাজারো লক্ষ মানুষ এমন রয়েছে যাদের বডি তোমার চেহারার মধ্যে, এই সমস্ত কিছু তোমার চেহারার সব কিছু রয়েছে, জিহ্বাও রয়েছে, তারপরও সে কথা বলতে পারে না। আছে না এমন? জিহ্বা আছে, মুখ আছে, চোখ আছে, সব কিছু আছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। তাহলে কিভাবে তুমি এই জবান নিয়ে যাই তাই বলতেছো? কারণ এইটা তো তোমার দেওয়া না, তোমার না। তাহলে কিভাবে এইটার নাশক্রিয়া করো? এইটা তো উচিত ছিল যে দিয়েছে তার কাজে ব্যবহার করা। এই জবান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহর কাছে এই জবানটা ব্যবহার করা উচিত ছিল। তুমি আল্লাহর কাছে জবানটা ব্যবহার না করে শয়তানের কাছে এই জবানটাকে ব্যবহার করতেছো। এই জন্য সাবধান, কোনো কথা বলার পূর্বে হাজারবার চিন্তা করা উচিত, আমি এই জবান দিয়ে কি বলতেছি। যদি ভালো কথা হয় তাহলে বলো, যদি ভালো কথা না হয় তাহলে এই জবান দিয়ে কোনো প্রকারের অশ্লীল কথাবার্তা বলো না। উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরন্ত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। কারণ যারা আল্লাহ তাআলার নিয়ামত পায়া নিয়ামতের নাশুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। শুধু ছিনিয়েই নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছু না চাইতেই পেয়ে গেছি। কোনো কিছুই আমরা আল্লাহ তাআলার কাছে চাই নাই, তারপরও ওই আল্লাহ আমাদেরকে
নিজে দয়ায় মেহেরবানিতে আমাদেরকে সব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুলগ্ন থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্টিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, করবেন। এই অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে এইগুলা সমস্ত সৃষ্টির রূহ মহান রব্বুল আলামিন পূর্বেই সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত সৃষ্টি করেছেন। ওই রূহ জগতের মধ্যে থেকে আমরা কেউ আল্লাহ তাআলার কাছে এই আবদার বা এই আরজি করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানব হিসাবে প্রেরণ করেন, মানুষ হিসাবে আমাদেরকে বানান, এইটা আমরা আল্লাহ তাআলার কাছে আবদার করি নাই। কি বলেন? করছি। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে মানুষ বানান। আল্লাহ তাআলা চাইলে, তিনি যদি চাইতেন আমাদেরকে সাপ বিচ্ছু রূহ বানাইতে পারতেন, কুকুর বেড়া বকরি এইগুলা রূহ আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারতেন। কারণ রূহ তো সমস্ত রূহ আল্লাহ তাআলা একবারে সৃষ্টি করেছেন, আলাদা করে সৃষ্টি করেন নাই। তো এই সমস্ত রূহ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে পোকামাকড়, সাপ বিচ্ছু, কুকুর, বিড়াল এইগুলা আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। বানাইছে কি? বানাইছে কি? মানব জাতি বানাইছে কি? আল্লাহ তাআলা মানব জাতি আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা যদি ওই সময় চাইতেন আমাদেরকে আরো কত কিছু আল্লাহ তাআলা বানাইতে পারতেন। এই একটা রূহ, এই রূহটাকে যদি আল্লাহ তাআলা কুকুরের ভিতরে দিয়ে দিতেন, এই রূহটাকে যদি পোকামাকড়ের ভিতরে দিয়ে দিতেন, আল্লাহ তাআলা যে কোনোটাই করতে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ তাআলা কত অনুগ্রহ, কত দয়া, মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মানব হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধু মানব হিসাবেই প্রেরণ করার নাই, এই মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যে উম্মত, খয়রে উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে এই খয়রে উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, বানাইছে। আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, মেহেরবানি কিভাবে তার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানব বানাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি করতে পারতেন? পূর্বের কোনো লক্ষ কোটি উম্মত পূর্বে চলে গেছে, ওই সমস্ত উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন, মুসা, ঈসা, এরকম ভাবে দাউদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীদের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আমরা কি কখনো আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি, আর কি করেছি? আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। কি বলেন? এইটা আমরা আল্লাহ তাআলার কাছে আরজি করছি, দরখাস্ত করছি, দোয়া করেছি, চাই নাই। চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। শুধু তাই, এই সর্বশ্রেষ্ঠ উম্মতদের মধ্যেও যারা আছে, এই সর্বশেষ যারা আছে, এদের মধ্যে বহু উম্মত এমন আছে যারা নবীকে মানে না। যারা নবীকে মানে না এমন বহু উম্মত আছে, আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন নাই। না করে মহান রব্বুল আলামিন আমাদেরকে
নবী মানার, নবীকে চিনার, নবীর অনুসরণ করার, নবীর কথাগুলো মানার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেধা, এরকম ক্ষমতা মহান রাব্বুল আলামিন দিয়েছেন। ওই আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন বলেন তো দেখি? কিভাবে আদায় করবেন? যদি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার এই যে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছে কে? এই সময়, এই মেধা এবং আপনাকে এই তৌফিক দিয়েছে আল্লাহ। এই শুকরিয়া আদায় করেছেন, এইটার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য আবার শুকরিয়া আদায় করার দরকার। এভাবে যদি শুকরিয়া আদায় করতে চান, কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাবে, ছোট্ট এই একটা শুকরিয়ার, এইটার শুকরিয়া আদায় করা শেষ হবে না। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। দাউদ আলাইহিস সালামকে চিনেন তো? নাম শুনছেন না? আল্লাহু আকবার। এখন দাউদ আলাইহিস সালামের পরিচয় দিতে চাইলে আরো সময় প্রয়োজন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা। কার বাবা? সুলাইমান আলাইহিস সালামকে এই পুরো পৃথিবী যারা শাসন করছে, এরকম 4 জন বাদশা এই পর্যন্ত আসছে যারা এই গোটা পৃথিবীকে শাসন করছে। এখন তো মনে করেন বাংলাদেশের মতো একটা ভূখণ্ড, এইটা নিয়ে কত মারামারি আর কত কাটাকাটি। ছোট্ট একটা ভূখণ্ড রাষ্ট্রের শাসনভারের জন্য কত কিছু হয়, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। কি বলেন? করে কি করে না? এই ছোট্ট একটা রাষ্ট্রের শাসনভারের জন্য। অথচ তারা গোটা পৃথিবীর শাসন করছে একা, একজন বাদশা। এরকম 4 জন বাদশা পূর্বে অতিবাহিত হয়ে গেছে। আরো আগে মনে হয় একবার বলছিলাম এই 4 জন বাদশার নাম। একজন নমরুদ, একজন কে? একজন হলো নমরুদ, আরেকজন বখতিয়ার। এই 2 জনেই ছিল কাফের। নমরুদ এবং বখতিয়ার দুইজনে কি কাফের, আর 2 জন ছিল মুসলমান। একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হযরত যুলকারনাইন। এই 2 জন মুসলমান, তারা গোটা পৃথিবীকে কি করতেন? শাসন করতেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আমরা সকলেই জানি, যার কথা, যার ইশারায় বাতাস চলছে। আমরা যে অদৃশ্য জিনদেরকে দেখি না, এই জিনেরা পর্যন্ত তার অধীনস্থ ছিল। আকাশ দিয়ে যে সমস্ত পশু পাখি উড়ে যায়, এইগুলার পর্যন্ত তিনি শাসন করেছে। এদেরকে যাই কথা বলছে ওইগুলাই ওরা শুনছে। জমিনের মধ্যে যত জীব জানোয়ার, যত হিংস্র হায়ানা আছে, সব কিছু ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ। বলেন, এমন বাদশা কি আরো আসবে? দুনিয়ার যত রাজা বাদশারা যারাই আসে, ক্ষমতা পায়া যারাই আসবে, তাদের কথা বাতাসে শুনবে। কি বলেন? শুনবে? পারবে বাতাসদেরকে তাদের কথা শুনাইতে? আকাশে যে পাখিগুলা যায়, তাদের মাথার উপর দিয়ে যে পাখি যায়, যদি বলে ও পাখি আমার মাথার উপর দিয়ে যাবে না, কথা শুনবে? আরে ভাই, কি বলবো, এখন দুনিয়ার যে সমস্ত রাজা বাদশারা আছে বা আসবে, এদেরকে মশা কামড়াইলেও এদের জন্য আলাদা স্প্রে ব্যবহার করতে হয়। মশা পর্যন্ত, মশার উপরে এদের ক্ষমতা চলে না। আর কত দাপট, কত কি! আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, যার কথা
বাতাস এবং সমস্ত পশু পাখিগুলো তার কথা শুনতেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সুলাইমান আলাইহিস সালাম একদম বংশ পরক্রমায় তিনি রাজত্ব পাইছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বড় একজন বাদশা ছিল। একবার দাউদ আলাইহিস সালাম তার দরবারে তিনি বসা, এক ফকির দরিদ্র মহিলা আয়েশা বলতেছে, ও দাউদ, আমার ঘরের ভিতরে অসুস্থ বাচ্চারা আছে, ছোট ছোট নাবালক বাচ্চা, এদের জন্য আমি আটা পিষে ঘরে নিয়ে যাইতেছিলাম। বাড়িতে আমি আটা পিষে নিয়ে যাইতেছিলাম, রাস্তা দিয়ে আসার সময় বাতাসে আমার সমস্ত আটাগুলো উড়ে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কথা বলেন, কে নিয়ে গেছে? বাতাসে আমার সমস্ত আটা উড়ে নিয়ে গেছে। আপনার কাছে বিচার, আমার আটা বাতাসে নিয়ে গেছে, বাতাসের বিচার করেন। কাকে বলছে? দাউদ আলাইহিস সালামকে। কথা বলবেন, কাকে বলতেছে? হযরত দাউদ আলাইহিস সালামকে এই মহিলা বলতেছে, অসুস্থ এবং দরিদ্র মহিলা বলতেছে, আপনি বাতাসের বিচার করেন, কেন আমার আটাগুলোকে সে উড়াই নিয়ে গেল? আমার ঘরে আমার সন্তানেদের কি খাবে? দাউদ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেছেন, বাতাসকে কিভাবে এর বিচার করা যায়। যা হোক, তিনি সব কথা শুনে তার গোডাউন থেকে এক বস্তা আটা মহিলাকে দিয়ে দিলেন। কতটুকু দিছে? এক বস্তা আটা নিয়ে মহিলা যখন যায়, রাস্তার মধ্যে যায় 11-12 বছরের বয়স হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। বয়স কত? 11-12 বছরের সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ, খেলতেছে। যখন আসার সময় মহিলার সাথে দেখা। কেউ মা, আপনি কোথেকে আসছেন? বলতেছে, তোমার বাবার এখানে গেছিলাম একটা বিচার নিয়ে, তো তোমার বাবা বিচার করে দিছে, এই আটা দিয়ে দিছে। কি বিচার? বলতেছে, এই ব্যাপার, আটা নিয়ে আসতেছিলাম অল্প কিছু আটা, বাতাসে আটাগুলা ফেলে দিছে। বাতাসে কি করছে? এই আটা বাতাসে ফেলে দিছে। এখন তোমার বাবার কাছে যখন বিচার দিতে গেছি, তোমার বাবা বাতাসের বিচার না করে আমাকে তার গোডাউন থেকে এক বস্তা আটা দিয়ে দিছে, এই নিয়ে আমি ঘরে ফেলে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, বিচার হয় নাই, চলবে না, আমার সাথে আসেন। কি করেন? আমার সাথে চলেন। সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে নিয়ে, বয়স কত? 11-12 বছর। তাফসীরে কিতাবের মধ্যে এরকমই আসছে, 11-12 বছর বয়স সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে নিয়ে বাবার দরবারে আসছে। বাবা তো বসাই। মহিলাকে দেখে সুলাইমান আলাইহিস সালামকে দেখে বলতেছে, ব্যাপার কি, তোমাকে না আটা দিয়ে দিছে, আবার কেন আসছো? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমি এই বিচার মানি না। আপনি কার বিচার করবেন? সে একটা বিচার নিয়ে আসছেন, আপনি বিচার না করে আপনি জরিমানা দিয়ে দিতেছেন। কার পক্ষ থেকে কার জরিমানা দিতেছেন? আপনি যে বাইতুল মাল থেকে এই আটা দিচ্ছেন, এগুলো তো মানুষের হক, এই আটাগুলো আপনি দিয়ে দিচ্ছেন, আপনারা বিচার করবেন। তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাতাসে করছে, তার উপর আমি কি বিচার করব? তাকে তো আমি ধরতেই পারি না, সইতেই পারি না। সুলাইমান আলাইহিস সালাম বাবাকে বললেন, ও বাবা, আপনি কি ভুলে গেছেন আপনি মহান রব্বুল আলামিনের একজন পয়গম্বর, আর এই পয়গম্বরদের অধীনে সমস্ত মাখলুকাত যে যখন থাকে, এই সমস্ত মাখলুকাত এই পয়গম্বরদের অধীনে থাকে। ও বাবা, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনি বাতাসকে উপস্থিত করে বাতাস থেকে আপনি এই বিচার নিতে পারেন। আপনি চাইলে বাতাস থেকে আপনার এই বিচার নিতে পারেন। আপনি কেন মহিলাকে এভাবে ফিরে দিতেছেন বিচার না করে? হযরত দাউদ আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আমি এই বিচার নিয়ে আমি এখন ফেঁসে গিয়েছি। ও আল্লাহ, তুমি বাতাসকে আমার অধীনে করে দাও, আমি এই বিচারের মীমাংসা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাতাসকে মহান রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের সামনে করে দিলেন। দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞেস করলেন, ও বাতাস, তুমি কি কারণে এই মহিলার আটাগুলোকে ফেলে দিয়েছো? বাতাস বলতেছে, ও
ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি এমনিতেই বাধা তার আটাগুলোকে ফেলে দেই নাই। এই মহিলা যখন আটা নিয়ে যায়, এই মুহূর্তে সমুদ্রের মধ্যবর্তী এক স্থানের মধ্যে এক জাহাজ, মাল বুঝাই করা জাহাজ, ওই জাহাজটা ফুটা হয়ে সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছিল। ওই জাহাজের যেই সমস্ত নাবিক, যেই সমস্ত লোকেরা ছিল, ওই মালিকেরা জাহাজে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আজকে যদি এই জাহাজটা, আমাদের এই জাহাজটা এই সমুদ্রে ডুবা থেকে রক্ষা হয়, তাহলে জাহাজের অর্ধেক মাল আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। জাহাজের কি করব? অর্ধেক মাল আমি দান করে দেব। কে দোয়া করছে? জাহাজের নাবিক আর মালিকরা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে আমাকে প্রেরণ করলেন, যাও বাতাস, ওই মহিলার আটাগুলোকে নিয়ে ওই জাহাজের ছিদ্রগুলোকে বন্ধ করে দাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই কাজ করেছি। আমার কি দোষ? আমার তো এখানে বিচারের কোনো কারণ নাই। সুলাইমান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মহিলা, অপেক্ষা করো, 2 দিন অপেক্ষা করো ওই জাহাজ এখানে আসার জন্য। জাহাজ আসলো, আসার পরে পূর্ণ ঘটনা শুনলেন। শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, তোমাদের ওয়াদা মোতাবেক জাহাজের অর্ধেক মাল তুমি এখানে রেখে যাও। যে মাল রয়েছে ওই মালের অর্ধেক রেখে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে উপস্থিত, মহিলাও আছে। ওই জাহাজের মালিক জাহাজ থেকে নামিয়ে অর্ধেক মাল এখানে রেখে যায়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বাবা, এই জাহাজটা রক্ষা হয়েছে এই মহিলার আটার কারণে, সুতরাং এই সমস্ত মালের হকদার একমাত্র এই মহিলা। কি হকদার? জাহাজের যত মাল রয়েছে, কারণ তার আটার কারণে কি হয়েছে? এই জাহাজটা রক্ষা হয়েছে, মাল রক্ষা হয়েছে, সব তো সে হকদার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজের অর্ধেক মাল মহিলাকে দিয়ে দিল। মহিলা পূর্ণ মাল নিয়ে সে ঘরে ফিরে যায়। পাইছিল কতটুকু? 1 বস্তা। এই 1 বস্তার বিনিময়ে এখন কতটুকু পাইছে? অর্ধেক জাহাজের সম্পদ। মহিলা কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলতেছিলাম, এইগুলা কথা চলে আসে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কি দোয়া? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, আমাকে এত নিয়ামত দান করেছেন, সুস্থতা দিয়েছেন, আমাকে রাজত্ব দিয়েছেন, সন্তানাদি সবকিছু দিয়েছেন। ও আল্লাহ, আপনার এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমি কিভাবে আদায় করব? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আয়েশা জানায়া দেন, ও দাউদ, তুমি যে বুঝতে পেরেছো সবকিছু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, এই সব কিছু অনুগ্রহ তোমাকে মহান রব্বুল আলামিন দিয়েছে, এইটাই তোমার জন্য শুকরিয়া হিসেবে কাজ করবে। তোমার জন্য এটাই শুকরিয়া। তুমি যে বুঝতে পারছো এগুলো সব আল্লাহ তাআলা দেওয়া। তোমার রিজিক, তোমার দম দৌলত, তোমার হায়াত, তোমার হাত পা, তোমার চোখ, তোমার শ্রবণ শক্তি, সবকিছু যে আল্লাহ তাআলার দেওয়া, এইটাকে বুঝতে পারছো, সবকিছু যে আল্লাহ তাআলার নিয়ামত, এইটা বুঝতে পারছো, এইটাই শুকরিয়া। কারণ কত লোক এমন রয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেওয়ার পরেও সে বুঝতে পারে না এইগুলা কে তাকে দিয়েছে। তার হাতকে সে অযথায় অন্যায় কাজের মধ্যে হাতকে ব্যবহার করে। সে একবার চিন্তা করে না আমার এই হাতটাকে কে দিয়েছে, এই জিনিসটা, এই কথাটা একবারও চিন্তা করে না। যদি চিন্তা করতো এই হাত দ্বারা অন্যায় করতে পারতো, কারণ হাত দিয়েছে কে? আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে আমি অন্যায় কিভাবে করি? এটা তো আমার না। কি বলেন? আমার। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে অন্যায় করা যাবে না। কোন ব্যক্তি যদি বুঝতে পারতো আমার এই 2টা চক্ষু দিয়েছে আল্লাহ, তাহলে এই 2 চক্ষের মাধ্যমে সে অন্যায় করতে পারতো না, খারাপ কোনো কিছু দেখতে পারতো না, বেগানা নারীর দিকে তাকাইতে
দেখাইতে পারতো না, লোলুপ দৃষ্টি সে মানুষের দিকে করতে পারতো না, অন্যের উন্নতি দেখে সে কখনো হিংসিত হইতো না। সে যদি বুঝতে পারতো আমার এই চোখ দিয়েছে আল্লাহ, তাহলে কখনো তার মাধ্যমে এই সমস্ত অন্যায় কাজ হইতে পারতো না। কি বলেন? চোখ তো আল্লাহ তাআলা দিয়েছে, আমি এটা দিয়ে অপব্যয় করতেছি, অন্য কাজের মধ্যে আমি এই চোখটাকে খরচ করতেছি। আল্লাহ তাআলা দিয়েছে, যে কোনো মুহূর্তে আমার এই চক্ষুটাকে আল্লাহ তাআলা নিয়ে নিতে পারে। পারেন কি পারেন না? তা আল্লাহ তাআলা পারেন যে কোনো মুহূর্তে। এই ব্যক্তিরা যদি এই কথাটা মনে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এইটার মাধ্যমে আমি অন্যায় কিভাবে করি, অন্যায় জিনিস কিভাবে দেখি, তাহলে এই লোকটার মাধ্যমে কি হইতে পারে না? এই চোখের অন্যায় হইতে পারে না। কোন ব্যক্তি যদি বুঝতে পারতো আমার এই জবানটা দিয়েছে আল্লাহ, এই জবানের মাধ্যমে খারাপ কথা বলা যাবে না, এই জবানের মাধ্যমে মানুষকে গালাগালি করা যাবে না, এই জবানের মাধ্যমে কোনো মিথ্যা বলা যাবে না, এই জবানের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। এই কথাটা যদি কোনো ব্যক্তি জানতো যে আমার এই জবান দিয়েছে আল্লাহ, এই জবানের মাধ্যমে কোনো প্রকারের অন্যায় কাজ করা যাবে না, এই কথাটা যদি সে জানতো, তাহলে এই ব্যক্তির মাধ্যমে, এই জবানের মাধ্যমে কোনো প্রকার অন্যায় হইতে পারতো না। কি বলেন? পারতো? এখন এই জবানটাকে কি কাজে ব্যয় করে? কি কাজে ব্যয় করে? মানুষকে গালাগালি, অশ্লীল গালাগালি, কি না আসে মুখ দিয়া, যা আসে তাই দিয়ে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে তোমার এই জিহ্বাটাকে ধরে ছেড়ে দিতে পারে, অচল করে দিতে পারে। পারে কি পারে না? তাকে দেখো, আজকে হাজারো লক্ষ মানুষ এমন রয়েছে যাদের বডি তোমার চেহারার মধ্যে, এই সমস্ত কিছু তোমার চেহারার সব কিছু রয়েছে, জিহ্বাও রয়েছে, তারপরও সে কথা বলতে পারে না। আছে না এমন? জিহ্বা আছে, মুখ আছে, চোখ আছে, সবকিছু আছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। তাহলে কিভাবে তুমি এই জবান দিয়ে যাই তাই বলতেছো? কারণ এইটা তো তোমার দেওয়া না, তোমার না। তাহলে কিভাবে এইটার নাশক্রিয়া করো? এইটা তো উচিত ছিল যে দিয়েছে তার কাজে ব্যবহার করা। এই জবান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহর কাছে এই জবানটা ব্যবহার করা উচিত ছিল। তুমি আল্লাহর কাছে জবানটা ব্যবহার না করে শয়তানের কাজে এই জবানটাকে ব্যবহার করতেছো। এই জন্য সাবধান। কোনো কথা বলার পূর্বে হাজারবার চিন্তা করা উচিত, আমি এই জবান দিয়ে কি বলতেছি। যদি ভালো কথা হয় তাহলে বলো, যদি ভালো কথা না হয় তাহলে এই জবান দিয়ে কোনো প্রকারের অশ্লীল কথাবার্তা বলো না। তো এই সংবাদ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, ও দাউদ, তুমি যখন বুঝতে পারছো এই সমস্ত নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি, এইটাই তোমার জন্য সবচেয়ে বড় শুকরিয়া, কৃতজ্ঞতা, আর এর চেয়ে বেশি শুকরিয়া কৃতজ্ঞতার প্রয়োজন নাই। এর চেয়ে বেশি কৃতজ্ঞতার প্রয়োজন নাই। তুমি যে স্বীকার করছো এই সব কিছু দেওয়া আমি রব্বুল আলামিনের, এইটাই যথেষ্ট। ও বন্ধু, এক বুজুর্গ লেখেন, তিনি রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে এক লোক অন্ধ। এক লোক কি? অন্ধ। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দোয়া করতেছে, আল্লাহ আমি অন্ধ হয়েছি, কি হয়েছে? চোখে দেখি না, কি হয়েছে? তুমি আমার ভিতরে যে একটা জিনিস দিয়েছো, ঈমান, আমার ভিতরে যে ঈমান দিয়েছো, এই চোখের চেয়ে লক্ষ কোটি গুণ দামি হলো আমার ভিতরে থাকা ঈমান। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার ভিতরে ঈমান দিয়েছো। বুজুর্গ দেখে তাজ্জব হয়ে গেছে, ব্যাপার কি? তোমার চক্ষু নাই, তারপরে তুমি এত শুকরিয়া আদায় করতেছো? বলে হ্যাঁ, কারণ হলো এই চক্ষু, রক্ত, মাংস, এই শরীর দেহটা একদিন শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্ধ হোক বা ভালো হোক, বোবা হোক কিংবা জান্দা হোক, সুস্থ হোক বা অসুস্থ হোক, মরবে কি মরবে না? কথা বলবেন, মরবে কি মরবে না? হ্যাঁ, আছে
60, 70, 80, 90, 100 বছর, বেশিতে বেশি 500 বছর বাঁচলো, কি বলেন? তারপর একদিন সে শেষ। কিন্তু ভিতরে থাকা যে ঈমানটা যদি থাকে, এই 500 বছর না, যদি একদিন থাকার পরেও দুনিয়া থেকে সে বিদায় নেয়, তার জন্য অনন্তকাল সুখ আর সুখ, সুখ আর সুখ। এই যুবক দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তুমি যে আমাকে আমার চোখ দেও নাই, অন্ধ করেছো, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার ভিতরে যে ঈমান দিয়েছো, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আসা যাওয়া করেন। তুর পাহাড়ে গিয়ে মহান রব্বুল আলামিনের সাথে কথা বলেন, সরাসরি কথা হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি শুনেন, তিনি বলেন, আল্লাহ তাআলা শুনেন, এরকম ভাবে কথাবার্তা হয়। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে তুর পাহাড়ের দিকে, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে কথা বলবেন। যাইতেছে, রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে দেখা, রাস্তার এক ব্যক্তির সাথে দেখা। ব্যক্তি আয়েশা বলতেছে, আপনি কোথায় যান হুজুর? বলতেছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই। আল্লাহর সাথে কথা বলতে চাই। আমার একটা কথা, আল্লাহ তাআলা আমাকে গড় দিয়েছে, বাড়ি দিয়েছে, দম দিয়েছে, দৌলত দিয়েছে, সবকিছু দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমি এগুলা রাখতে পারতেছি না। যেমন এক সাহাবী আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ তো বেশি হয়ে গেছে। সম্পদ কি হয়ে গেছে? আমার সম্পদ বেশি হয়ে গেছে, একটু বলেন আমার এই সম্পদ কিভাবে কমবে? কারণ সম্পদ যার বেশি, হিসাবও তার কি বেশি। সম্পদ যত বেশি থাকবে, হিসাব কি করতে হবে? বেশি দিতে হবে। সম্পদ কম, হিসাব কম। তো আপনি একটু বলেন তো দেখি আমার সম্পদটা কিভাবে কমবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো দেখি, তুমি তোমার খাবারের যে সিস্টেম, খাবারের সিস্টেমটা বলো। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাইতে বসি, দস্তরখান বিছাইয়া সুন্দর মতো সুন্নত তরিকায় খাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা তার জন্য, সবার জন্য না, তার জন্য তরিকা আলাদা করে দিলেন। বললেন, আজকে থেকে তুমি উটের উপর বসে বসে খাইবে। কোথায় বসে খাবে? তো সাহাবীকে বললেন, আজকে থেকে তুমি উটের উপরে বসে বসে খাইবা। নবীজি বলছে, নবীজির কথা অনুযায়ী উটের উপরে বসে বসে খাই। কিছুদিন পরে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন আমার সম্পদ কমবো, আমি উটের উপরে বসে খাইলে, এখন আমার সম্পদ তো আরো বাড়তেছে। সম্পদ কি হয়? আরো বাড়তেছে। বলতেছে, তুমি উটের উপরে বসে খাও। কমা খায়। ওইখান থেকে যে খাওয়ার সময় তোমার কোনো খাবার নিচে পড়ে? বলে হ্যাঁ পড়ে। বললে আমি নিচে নাই না, ওই খাবারগুলো টুকাইয়া ধুইয়া আবার খাইয়া ফেলে। তোমার সম্পদ কমবো কিভাবে? কি তুমি তো বরকত নিজে সব খাইয়াই ফেলাও, তাহলে তোমার এগুলা তো কমবে না। কে? খাবারের যে অংশটুকু পড়ে যায়, যেই খাবারগুলো পড়ে যায়, ওইগুলোর মধ্যে থাকে কি? বরকত। ওইগুলোর মধ্যে থাকে রহমত। আমরা ওইগুলা ফেলে দেই, আর আমাদের ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে কি অভাব অনটন লাগিয়েই থাকে। এটা থেকে এটা নাই, ওইটা থেকে ওইটা নাই, এরকম করে থাকে। অথচ নবীজি তার অভাব হওয়ার জন্য, তার সম্পদ কমার জন্য বললো উটের উপরে খাইতে। সে উটের উপরে খাও, ওইখান থেকে খাবার পড়ে গেলে ওইগুলো ধুইয়া তারপরে খা। আল্লাহ তাআলা কিছুদিন পরে তার সম্পদের পাহাড় আরো বাড়াই দিয়েছে। কি বলতেছিলাম? ওই এক যুবকের কথা বলতেছি, ও মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাম যাইতেছে কোথায়? তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কি করবেন? কথা বলবেন। রাস্তায় দেখা ওই ব্যক্তির সাথে, ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে তো যাইতেছেন কথা বলতে, আমার একটা আরজি, আল্লাহ তাআলা আমাকে ঘর বাড়ি সবকিছু দিয়েছে, আল্লাহ তাআলার কাছে বলবেন আমার এই বাড়ি ঘর এইগুলা কমবে কিভাবে? কিছু সম্পদ কমার দরকার। এই সম্পদ কমবে কিভাবে? এই কমার একটা তরিকা আল্লাহ তাআলার কাছ থেকে যাইনি আসবেন। তো মুসা আলাইহিস সালাম যত নিয়মে কথা শুনে যাইতেছে, পথের মধ্যে দেখা এক দরিদ্র অসহায়, যার কুড়ে ঘর, খাবার নাই, এরকম কাপড়লতা কিচ্ছু নাই, এরকম এক ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? বলতেছে, তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই। ও আমার একটা কথা, আমাকে আল্লাহ তাআলা এই যে এত জীর্ণ শীর্ণ ঘর বাড়ি কিচ্ছু নাই, একটা ঘর আছে এরকম কুড়ে ঘর, এইগুলো ভেঙে যায় বাপ,
আল্লাহ তাআলার কাছে বলবেন যে আমার সম্পদ কিভাবে হবে, অভাব কিভাবে দূর হবে, একটু আল্লাহ তাআলার কাছে যাই না আসবেন। তো মুসা আলাইহিস সালাম তার কথা শুনে যাইতেছে, সামনে যায় আরেকজন ব্যক্তির সাথে দেখা, যার হাত পাও নাই, চক্ষু নাই, কথাবার্তা ঠিক করে বলতে পারে না, এরকম এক ব্যক্তির সাথে, অসহায় এক ব্যক্তির সাথে দেখা। তো ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। তো ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমাকে হাত পাও দেয় নাই, আমাকে চক্ষু দেয় নাই, আমার কোনো কিছু নাই, আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে বানাইলো কেন? আমি তো তার ইবাদত ঠিক মতো করতে পারি না, তার না পারি তার নামাজ পড়তে, না পারি তার কোনো নেক কাজ করতে, আমি কোনো কিছুই পারি না, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলো? এইটা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। তো মুসা আলাইহিস সালাম যত নিয়মে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে যখন শেষ করলেন, শেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, এই তিন ব্যক্তি তিন রকমের কথা বলছে। তো মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনে চলে আসছে। আসার পরে ওই প্রথম শেষ যে ব্যক্তি, যার কোনো কিছু ছিল না, তার সাথে দেখা, তারা দাঁড়ায় আছে, দেখা বলল যে আল্লাহর কাছে বলছিলেন আমার কথা? হ্যাঁ বলছিলাম। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাকে হাত পাও কিছুই দেয় নাই, চক্ষু দেয় নাই, আমি কিছুই শুনি না, মানুষে আমাকে দেখতেও পারে না, আমি আল্লাহর ইবাদতও করতে পারি না, শুধু শুধু পড়ে থাকি, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলছে, তোমাকে বানাইছে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটুকু তোমাকে দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করবেন। কোন জায়গা? জাহান্নামের একটু খালি জায়গা আছে, ওই জাহান্নামের খালি জায়গাটা তোমাকে দিয়ে ভরবেন। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা কাজের জন্য বানাইছে। আমি তো এতদিন পর্যন্ত জানতাম আমি কোনো কাজই দিই না, আমি অহেতুক আমাকে বানাইছে। আমি আজকে জানলাম আল্লাহ তাআলা জাহান্নামেও দেয়, জাহান্নামে তো কত মানুষ, কত কেউ যাবে, আল্লাহ তাআলা আমাকে এই জাহান্নামের জন্য বানাইছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। যাইতেছে, সামনে যায় দেখা ওই দরিদ্র লোকের সাথে দেখা। দরিদ্র ব্যক্তি বলতেছে, আপনাকে যে কথা বলছিলাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন? বলে, হ্যাঁ বলছিলাম। তো আল্লাহ কি বলছে? বলে, আল্লাহ তাআলা বলছে তুমি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে। কি করতে? দরিদ্র লোক কয়, আল্লাহ তাআলা আমাকে না দিছে কাপড় লতা, না দিছে ঘর বাড়ি, কোনো কিচ্ছু নাই, আবার বলে আল্লাহ শুকরিয়া আদায় করতে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার যে কুড়ে ঘর ছিল বাতাসে উড়িয়ে নিয়ে যায়, তার গায়ে যে কাপড় ছিল কাপড়টা পর্যন্ত ছিঁড়ে অন্যদিকে চলে যায়, সে কি হয়ে, সে প্যারালাইজড হয়ে ওইখানেই পড়ে যায়। মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেছে, ব্যাপার কি, এমন হইতেছে কেন? সামনে চলতেছে, সামনে চলে ওই দরিদ্র লোক যে বলছিল তার সম্পদ কমে না কেন, তার সাথে দেখা হওয়ার পরে বলতেছে, আমার কথা বলছিলেন? হ্যাঁ বলছিলাম। আল্লাহ তাআলা কি বলছে? বলে, আল্লাহ তাআলা বলছে তোমাকে যে সম্পদ দিছে এই সম্পদের না শুকরিয়া করো। সম্পদের যদি না শুকরিয়া করো তাহলেই তোমার সম্পদ কমবে। ব্যক্তি বলতেছে, আমার জীবন চলে যাইতে পারে কিন্তু আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের না শুকরিয়া আমি করতে পারবো না। আমি শতবার, লক্ষ কোটি বার বলবো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি বলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্পদ ছিল এগুলোর মধ্যে বহু গুণে বরকত দান করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, আল্লাহ ব্যাপার কি, এমন হইল কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই ব্যক্তি আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাকে যা দিয়েছি তাকেই সে শুকরিয়া আদায় করবে, সে যত শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন আমার নিয়ামত তার উপরে তত বেশি বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। এখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না, অকৃতজ্ঞ হই। কি বলেন? আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এত দেওয়ার পরেও
আমরা আরো চাই, আরো চাই, আরো চাই, আমার নাই কিছুই, আমার নাই কিছুই, আমার কিচ্ছুতে নাই, এইগুলা বলতে থাকি। এই যে কিচ্ছু নাই বলতে থাকি, আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? আপনি বলতেছেন কিচ্ছু নাই, আমার তো এইটা নাই, এই অভাব সেই অভাব, এইটা সেইটা বলতেছে, আল্লাহ তাআলা শুনতেছে। আর আপনার আল্লাহ তাআলা আপনার এই সমস্ত নিয়ামতের না শুকরিয়ার কারণে এগুলো আস্তে 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 আল্লাহ তাআলা আপনার থেকে উঠিয়ে নিচ্ছে। এই জন্য আজকের আলোচনার শিক্ষা একটা, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখুক, কথা বুঝবেন? আজকের মূল আলোচনার শিক্ষা কি? আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখছে, সুস্থ রাখুক কিংবা অসুস্থ থাকুক, ধনী থাকুক কিংবা দরিদ্র থাকুক, আমার অভাব থাকুক কিংবা সচ্ছলতা থাকুক, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমার অবস্থাকে পরিবর্তন করে আরো উন্নত করে দিবেন। যদি না শুকরিয়া হয়, আল্লাহ তাআলা আমার এই অবস্থাকে আরো অবনতি করে দেবেন, আরো নিচের দিকে নিয়ে দেবেন। এই জন্য আজকের আলোচনার মূল শিক্ষাই হলো, সর্ব অবস্থায় সর্ব কাজের মধ্যে আল্লাহ তাআলার জ্ঞান, এই 3.5 বডির মধ্যে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে, এর শুকরিয়া তো আদায় করতে শেষ করতে পারবো না। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমি সর্ব অবস্থায় এই নিয়ামত সমূহ শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলো থেকে আমাদের প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক কাজে প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।